গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো দেখো এখন বাজে 5টা 10 আর এখন রাস্তায় আমরা তিনজন মিলে হাঁটতে বেরিয়েছি। দেখো তো উঠেছি 3টে 22 এরকম নাগাদ আর কি উঠেছি। মানে সাহেববাবু আর কি তুলে দিয়েছে আমাদের সবাইকে। আর তারপরেই আর কি ওর খাওয়ানো ধোয়ানো মানে যা কিছু কাজ থাকে সকালে সেই সব কাজ আমার সারা হয়ে গেছে, বাসি কাজও সারা হয়ে গেছে, সাহেববাবুকে খাওয়ানো হয়ে গেছে। ওই জন্য আমি বললাম চলো, অনেক দিন তো হাঁটতে বেরোয়নি, এই সকালবেলা তো এই গরমের সময় হাঁটতে ভালো লাগে। আর সাহেববাবু দেখো একটু করে হাঁটছে, একটু করে দাঁড়াচ্ছে, আবার বসছে, এরকম করছে। তো যাই হোক, দেখো আশেপাশে সব ধান কাটা হয়ে গেছে জমিতে, আর যেগুলো হাত মানে মেশিনেই কাটা হয়েছে আর যেগুলো হাতে কাটা হয়েছে দেখো ওইদিকে মেশিনে ধান ঝাড়া হচ্ছে। তো এখনও পুরোপুরি মানে কি বলবো, সেই ঝলমলে সকালটা হয়নি। মানে ভোর থেকে সকালটা শুরুর মুহূর্তে যেটা হয় আর কি সেই রকমই হয়ে আছে। আর এটা দেখতেও খুব ভালো লাগে। তো যাই হোক, দেখো চারিদিকে দেখো। আর আমরা তো হাঁটতে বেরিয়েছি আর মা আর বাবা গেছে আমাদের বাগানের পুকুরে মাছ ধরতে। তো যেতাম মাছ ধরা দেখতে যেতাম, কিন্তু সাহেববাবুকে নিয়ে তো একটু বাগান ভেঙে যেতে হবে, যার জন্য যাইনি। তো বললাম যে চলো হেঁটে আসি, অনেক দিন পরে আর কি হাঁটতে বেরিয়েছি সকালে। আর শীতের সকালটা তো হাঁটতে একদম ইচ্ছে করে না, কিন্তু গরমের এই সকালটা মনে হয় একটু হেঁটে আসি, এই আর কি। ছাগল ধরি যেছে ও কই ডগিটা, কই ডগিটা, কই আয় আয় ডাকছি। আসছে, সে বসে আছে দেখো। এখানে কি এগুলো বসার জন্য করেছে? দেখো কত সুন্দর করেছে। গ্রামের মধ্যে যে এই গোবরের গন্ধটা না, এটা আমার খুব ভালো লাগে। বললাম না, আমাদের যখন দেশ বাড়িতে যাই তখন ওই মোষের আর দেখো আমরা এখন খাল পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তো যার জন্য খালটা তোমাদের দেখিয়ে দিতে পারলাম। আর খালে দেখো পানা ভর্তি হয়ে গেছে। তো এই সময় জলটা তো অনেক কমে যায় আর পানাও প্রচুর হয়ে যায়। আর বর্ষাকালে তো পুরো একদম অনেক 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 জল থাকে। তার উপরে আমাদের এখানে তো পাম্প হাউসও আছে, তো এখান থেকেই জল ছাড়ে আর কি। আর সবে দেখো সূর্যটা উঠছে। তো আমরা অনেকটা হেঁটে হেঁটে যাচ্ছি, মানে ঘুরে ঘুরে বাড়ি যাচ্ছি। তো যেহেতু বললাম যে সকালে সব কাজ করা হয়ে গেছে। আর দেখো রাস্তার ডান দিকে এখানে সব করমচা চারা চারাতে দিয়েছে, তো এরা বিক্রি করে চারাতে দিয়ে। তো দূর থেকে যে জল ট্যাঙ্কটা তোমরা দেখছিলে সেই জল ট্যাঙ্কটা, তো এত কাছাকাছি আমরা চলে এসেছি দেখো। আর এটা এখানে নতুন জল ট্যাঙ্কটা হচ্ছে। আর এখানে বেশিরভাগ জমি চাষের জমি, মানে ধান চাষই বেশি হয়, এদিকটা অতটা বাগান বাড়িটা হয় না। তো দেখো গরু, তারপরে চারিদিকে সবুজ সবুজ, এগুলোই তো গ্রামের ঐতিহ্য, তাই না? আর সকাল সকাল কত পাখি ডাকছে বিভিন্ন রকম। সাহেববাবু দেখো কত খুশি হচ্ছে, তো ভালোও লাগছে। অনেক 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 দিন পরে, কবে লাস্ট হাঁটতে বেরিয়েছিলাম আমার ঠিক মনেও পড়ে না। তো চলো, অনেক হাঁটা হলো আর এখন বাজে 5টা 40, বাড়ির দিকে যাচ্ছি। আর হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেছে সবার, আর সাহেববাবুর ঘুম পেয়ে গেছে। তো যে সময়টা গরমের সময় মানুষ একটু হলেও ঘুমায়, সেই সময়টা তো উঠে গেলাম। তো এখন বাড়িতে গিয়ে ভাবছি চাউমিন বানাবো, চলো যাওয়া যাক। তো এটা হলো পিচ রাস্তা, আর তারপরেই উপরটায় যে ঢালাই রাস্তা ওটাই হলো বাড়ির রাস্তা। আর এখানে দেখো এই দোকানটা দিয়ে আমাদের টুকটাক বাজার হাট করা হয়। আর এখানে দেখো এটা হলো গাজী বাবার ষাঁড়, মানে এখানে
গাজী বাবার যে এটা আছে, তো সেখানেই আর কি সবাই মানসিক করে সেই ষাঁড়গুলোকে ছেড়ে দেওয়া হয়। তো এই ষাঁড়গুলোকে কেউই ধরে না, এরা যা খুশি তাই করে বেড়ায়, যেখানে খুশি সেখানে খেয়ে বেড়ায়। তো এদেরকে কেউ কিছু বলে না, আর মানে কেউ কিছু বললে বা কেউ কিছু করলে নাকি তাদের খুবই ক্ষতি হয়। তো দেখো চারিদিকে যেহেতু ছাড়া থাকে, খেয়ে খেয়ে মানে শরীর স্বাস্থ্য খুবই ভালো এদের। তো যাই হোক, তোমাদেরকে এই সুযোগে দেখিয়েও দিলাম, চোখের সামনে পড়লো তো। আর বাড়ি চলে এসেছি দেখো। তো দেখো চাউমিন বানাবো, সেই জন্য চাউমিনের প্যাকেট এখানে নিয়ে নিয়েছি, আর ওখানে জল গরম বসিয়ে দিয়েছি। আর চাউমিন বানাবো, নিরামিষ চাউমিন করব। তো এখনও আমাদের অসহজ কাটেনি, মানে পেঁয়াজ রসুন এগুলোও নাকি খাওয়া যাবে না। তো যাই হোক, আমি সত্যি কথা বলতে এসব মানি না, কিন্তু একসাথে থাকতে গেলে তো কি বলবো, সবার কথা সবারই কম বেশি শুনে চলতে হবে, মানতে হবে। তো সেই কারণেই আর কি। আর চলো, কি দিয়ে চাউমিন বানাবো বলো তো? শুধু আলু, লঙ্কা আর দেখি গাজর আছে, ওই গাজর দিয়ে দেবো, ব্যাস, আর কিছুই দেবো না। তো চলো, চাউমিন খেতে আজকে খুব ইচ্ছা করছে, তো নিরামিষ হোক আর যাই হোক খেয়ে নিই চলো। আর অন্য কোনো সবজিও নেই বাড়িতে, তাই এটা দিয়েই কাজ মানে চালাতে হবে আর কি। চলো। আর এখন গরমকাল না বসন্তকাল ঠিক বোঝা যাচ্ছে না, এত পরিমাণে কোকিল লাগছে আমাদের এখানে। তো মা আর বাবা বাগানের পুকুর থেকে এই চুনো মাছগুলো ধরে এনেছে, আর এই পুকুর থেকেও মাছ ধরতে নেমে গেছে। আর আমার চাউমিন বানানো দেখো একদম রেডি। তো দেখো সকাল সকাল এক থালা চাউমিন নিয়ে বসে গেছি। তা আমরা দুজনেই খাবো, একা খাবো না। তো বললাম না খিদে পেয়ে গেছে, তো চাউমিন করে নিলাম, এবার খাওয়ার পালা। তো চলো আগে খেয়ে দিয়ে নিই। আর এখানে সাহেববাবু তো ঘুমিয়েই পড়েছে, আর ওদিকে মাছ টাছ ধরা হয়ে গেছে। এখন মা মাছ একেবারে বেছে উছে কেটে কুটে সব নিচ্ছে। চলো খেয়ে নিই। আর আমাদের যেটুকু গাঁথুনি হয়েছে দেখো, সেটুকুতে আর কি জল দেওয়া হবে পুকুর থেকে তুলে। তো এখানে মোটর লাগানোই আছে, যেদিন থেকে কাজ শুরু হয়েছে সেদিন থেকেই আর কি লাগানো হয়েছে মোটর, এরকম করেই জলটা দেওয়া হয়। আর এখন তো কাজ হতেই থাকবে, জল প্রচুর পরিমাণে দরকার, তো জল বইতে তো অনেক কষ্ট, তাই না? আর ওই গরমের সময়, যার জন্যই মোটরটা লাগানো হয়েছে। তো দেখো মোটরটা এখানটায় জলটা আসছিল না, তারপরে অনেকক্ষণ পরে এলো আর কি। আর পলাশ এখানে দেওয়ালগুলো ভেজাতে চলে এসেছে। আর যখন কাজ হয় তখন ইটগুলো ভেজাতে হয়, আবার ওই যেরকম কাজ হয় আর কি সেরকমই করতে হয়। তো যাই হোক, আমি একটু জল দিয়ে দাও। হ্যাঁ, বেশি টানবে না, ঠিক? ওদিকে মোটর আছে, যেমনি ধরো না, হয়ে যাবে। এরকম করলে তো স্পিডে যাবে। আর আজ দুপুরে রান্নাবান্না সব মাই করেছে। দেখো কি রান্না করেছে আজকে দুপুরে, সব চুনো মাছের আইটেম হয়েছে। চুনো মাছ ভাজা, চুনো মাছ দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে মানে তরকারি, আবার ওটাকে আলু আর কলা দিয়ে তরকারি, আবার কি বলবো ঝাল করেছে টমেটো দিয়ে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, তো একটু রেস্ট নিয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে। তারপরে দেখো পেয়ারা কাটতে চলে এসেছি। আর আমি পেয়ারাটা ঠিক যেমন দোকানে আর কি স্টেশনে দেখেছিলাম ওরকমভাবে কাটার চেষ্টা করছিলাম, কিন্তু আমরা কি ওরকমভাবে পারি? ওদের তো ওটা প্রফেশন। তো যাই হোক, যাও করে কেটেই নিলাম। নেওয়ার পরে নুন দিয়ে, পাকা পেয়ারাটা একটু ভালো লাগে, এমনি কাঁচা পেয়ারা আমি নর্মালি নুন ছাড়াই খাই। তো দেখো আমাদের মিঠি বুড়ি আসছে। এ রোদের মধ্যে বেরিয়েছিস কেন? হ্যাঁ, ভাই তো নেই, ভাই মামা বাড়ি গেছে। হ্যাঁ,
তো এখন বাজে 5:36। পলাশ বাইরে থেকে একটু তাও ঘুরে ঘাড়ে এলো, কিন্তু এত রোদ আমি বাইরে বেরিয়ে আবার ভিতরে চলে এসেছি। তো সাহেববাবু তো ওর মামার বাড়ি, বিয়ে বাড়ি যাওয়ার সময় ওকে নিয়ে তারপরে বিয়ে বাড়ি যাব। আর দেখো মিঠিবুড়ি এসছে ওর ভাইকে খুঁজছে। দুজনে এক জায়গায় থাকে তো, তাই একজন আরেকজনকে না দেখতে পেলে এরকমই করে। দাও জল দাও ওকে। তো যাই হোক, এই গরমে যে কারা বিয়ে করে আমি বুঝে উঠতে পারি না। অবশ্য আমি নিজেই এই গরমে বিয়ে করেছি, কি আর হবে, জন্ম মৃত্যু বিয়ে সবই তো ভগবানের উপর, তাই না? তো যাই হোক, বিয়েবাড়ি পড়েছে যখন যেতে তো হবে, বিয়েবাড়ি মিস করে আর লাভ কি, তাই না? আর বিয়েবাড়িটা কাছাকাছি আছে, যে আগে যে দুটো বান্ধবীর বিয়ে হয়েছে সেই দুটো বান্ধবীর বাড়ি থেকে আবার 5 মিনিট লাগবে, তো কাছাকাছি। আর এই গরমে সত্যি কথা বলতে বিয়েবাড়িতে যেতে ভালো লাগে, কিন্তু এই গরমে কোথাও যেতে ভালো লাগে না। তো যাই হোক, চলো তোমাদের সাথে একবারে সেজেগুজে দেখা হচ্ছে পরের ভিডিওতে, মানে বিয়েবাড়ির ভিডিওতে তোমরা নেক্সট ভিডিওতে পাবে। তো আশা করি তোমরা দেখবে বিয়েবাড়ির ভিডিওটা অবশ্যই। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। তো চলো, টাটা।